সালাম আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেকদিন পরে স্বাগত জানাচ্ছি। অনেকদিন ধরে কথা হচ্ছে না। ইমিগ্রেশনের কাজ নিয়ে সবারই ব্যস্ততা আছে, আপনারা সবাই ফলো করেন। অনেকেই জিজ্ঞেস করেছেন, ভাইয়া নিউ আপডেটস কি। আপনারা দেখেছেন অলরেডি অনেকেই। যখনই কোনো ইনফরমেশন আসে, ভিডিওর ছড়াছড়ি হয়, তবে অথেন্টিক নিউজের বড়ই অভাব। বেশ কিছু নিউ লিঙ্ক দেখেছি আমি নিজেও। তার মধ্যে এমন লিঙ্কও দেখেছি যিনি অন্য কোনো প্রফেশনাল লোকজন এসে ইমিগ্রেশন নিয়ে ইনফরমেশন দিচ্ছে। তার মধ্যে রিসেন্টলি দেখলাম একজন নিউট্রিশনিস্ট, একজন ইঞ্জিনিয়ার, they're also trying to earn some extra money and trying to help others. ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যার যে প্রফেশনে থাকা, যে প্রফেশনে আছেন সেই প্রফেশনেই থাকা উচিত, সেই সাথে ইফ ইউ ক্যান হেল্প ডাইরেক্ট করা উচিত। তো বি কেয়ারফুল অ্যাবাউট স্ক্যামার্স। প্রচুর স্ক্যাম হচ্ছে। ইমিগ্রেশন একটা খুবই সেন্সিটিভ সেক্টর। এখানে আহ, আমি বলবো যে বিশেষ করে আমাদের ইউরোপে এবং মিডল ইস্টের আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অনেকেই এই ট্র্যাপের মধ্যে পা দিয়েছেন এবং অনেক কিছু হারিয়েছেন। আপনাদের চোখের সামনে যারা আরসিআইসি আছেন বা ক্যানাডিয়ান লয়ার্স আছেন, ট্রাই টু ওয়ার্ক উইথ দেম। সুন্দর কথা, অনেক বড় বড় ফ্যাক্টরি, অনেকের বড় বিজনেস, এগুলো দেখিয়ে আপনাদেরকে অনেক সময় অনেকেই অনেক কিছু বুঝায়। ইট ইজ নট দ্যাট ইজি, বাট ইট ইজ অলসো নট দ্যাট ডিফিকাল্ট। সো সঠিক ডিরেকশনে কাজ করলে এগুলো হয়। তো রিসেন্ট যে আপডেট আপনারা দেখেছেন যে ইন্ডিয়ান স্টুডেন্টস এবং ওয়ার্কাররা কানাডাতে মিছিল করছে। মিছিল মিটিং করে তারা বলছে যে তাদের ওয়ার্ক পারমিট বাড়ানো হোক, তারা তো কানাডার ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করে, কেন তাদের ওয়ার্ক পারমিট এক্সটেনশন হবে না। অনেকেই আছে 1 বছরের ইউনিভার্সিটি কোর্স করে কেন 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে না। এরকম অনেক ভেরিয়াস টাইপস অফ প্রশ্ন আছে। এর আগেও এটা হয়েছে, ইন্ডিয়ানদেরকে ছাড় দেওয়া হয়েছিল। তারা এরকম মিছিল মিটিং করে কিছু সুযোগ সুবিধা নিয়েছিল। তো তখন ক্যানাডিয়ান গভর্নমেন্টের, আমাদের জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট, দে স্যাক্রিফাইস দেবেন কিছু লোকজনকে এভাবে সুযোগ দিয়েছিল। তো সেই সুযোগটার মিস ইউজ হচ্ছে এখন। তো আলটিমেটলি যেটা হবে, অনেক লোকজনকে ডিপোর্ট করা হবে, অনেককে পাঠানো হয়েছে, প্রতিদিনই কিছু মানুষ ফিরে যাচ্ছে। আহ, বড় কারণ হচ্ছে যে এরা যারা এসছে তারা সঠিক চ্যানেল মেনটেন করে আসে নাই। অনেকেই নামমাত্র কলেজে, যেটা বাংলাদেশ থেকে কখনোই হয়নি আর কি, নামমাত্র কলেজের অ্যাডমিশন নিয়ে আইএলটিএস ছাড়া অনেকে হচ্ছে গিয়ে আপনার প্রিভিয়াস ভালো এডুকেশন ছাড়াই এখানে ভর্তি হতে পারে। এটা যে আপনারা জানেন অনেকেই। এসডিএস প্রোগ্রামে আমরা জানি, স্টুডেন্ট ডাইরেক্ট প্রোগ্রামে ইন্ডিয়ানরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। এবং যার কারণে এখানে একটা ইমব্যালেন্স হয়েছিল। আমরা এর কারণে স্কিল মাইগ্রেশনের মাইগ্রেশনটাও ইফেক্টেড হয়েছে। ইমিগ্রেশনের যে সিস্টেমটা যেভাবে কাজ করে, সেখানে সবচেয়ে একটা ক্রুশিয়াল বিষয় যেটা সবারকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের যে ডিপার্টমেন্টের কাজ করার জন্য যে এজেন্ট গুলো, সেটা কিন্তু হুট করেই কয়েক হাজার নতুন এমপ্লয় নিয়ে আসলাম সেটা সম্ভব নয়। সো যখনই কোনো একটা স্পেসিফিক সেক্টর, এটা ভিজিটর হোক, পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম হোক, স্টাডি পারমিট হোক, যখন প্রেসার বেড়ে যায় তখন অটোমেটিকলি অন্য প্রোগ্রামগুলো স্লো হয়। এই কারণে আপনারা দেখেছেন জুন জুলাইতে এসে অনেক প্রোগ্রামে সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম বন্ধ হয়েছে। তারপরে আমাদের অনেক পিএনপি প্রোগ্রাম বন্ধ হয়েছে, এএনপি স্লো হয়ে গেছে, অনেক মানে বিজনেস মাইগ্রেশনের অনেক প্রোগ্রামগুলো স্লো হয়ে গিয়েছিল। এআইপিপি বন্ধ এরকম অনেকগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে। তো আহ, অবশ্যই এটা ভীতিকর বিষয়, এবং যারা এখানে খুব শর্টকাটে অনেক টাকা পয়সা খরচ করে এসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির থেকে বা আমরা নিজেরা কখনোই এরকম কাউকে এন্টারটেন করিনি এবং করবো না। আশা করি উই উইল বি অন আওয়ার রাইট পাথ। আমরা সঠিকভাবে কাজ করব। কাজ করলে তাতে রেজাল্ট আসুক বা না আসুক, উইল ট্রাই টু ডু আওয়ার বেস্ট। সো সেই জন্য বলছি সবাইকে যে বি অনেস্ট অ্যান্ড লাইক ডিসঅনেস্টি করে কোনো কিছু অ্যাচিভ করে যে ভালো থাকা যায় না, সেটার প্রমাণ আমরা আমাদের বাংলাদেশের এই রিসেন্ট যে ব্যাপারগুলো ঘটলো সেখানে আমরা দেখেছি। এবং আপনারা নিজেরা ফেস করেছেন নিজেদের লাইফে, নিজেদের জীবনেও। যদি যাদের বয়স 35 হয়েছে, ইফ ইউ লুক অ্যাট ইউর ফ্রেন্ডস, অনেককেই দেখবেন যারা অনেস্ট, তারা হয়তো বা কম টাকা আর্ন করে, স্টিল দে আর ডুইং গুড। একটা ব্লেজিংস থাকে, একটা একটা বরকত থাকে, যেটাকে আমরা বলি কি বলে, ব্লেজিংস অ্যান্ড রহমত। সো ওটা থাকে।
মানসিকভাবে স্ট্রেস ফ্রি থাকে মানুষ। সো দ্যাট আসপেক্টে বলছি যে যারা এখানে ভিজিটর হিসেবে এসে রিফিউজি ক্লেম করে থেকে যাওয়ার ধান্দা করেছিল, কিছু লোকজন হয়তো বা ঢুকতে পেরেছে, বাট ইন ফিউচারে দে উইল অলসো হ্যাভ টু পে প্রাইস। কানাডা ইজ এ সেফ অ্যান্ড নাইস কান্ট্রি, ব্যাপারে সন্দেহ নেই। এখানে থাকলে অনেক সুযোগ সুবিধা আছে। তবে যদি বেস্ট লোকজন বা যারা আসলে কোয়ালিফাইড তারা যদি না আসে, তাহলে কিন্তু পরিবেশটা ঠিক থাকে না। সো সেই ইমব্যালেন্সটা দেখা যাচ্ছে, এবং সেটার জন্য আমাদের জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট ইজ ইজ লাইক রেসপন্সিবল, অনেক প্রেসারে আছে। তাদের হয়তো বা নেক্সট ইলেকশনে আর জেতার সম্ভাবনা নেই অলরেডি। তো এটা আমাদের জন্য, বলবো যে ইফ ইউ ডোন্ট ডু রাইট থিং, এটার জন্য আপনাকে প্রাইস দিতে, ভুল করলে, খারাপ কাজ করলে আমি বলবো যে ইউ হ্যাভ টু পে প্রাইস। আর এটার জন্য কানাডিয়ান ইকোনমি সাফার করেছে। একটা আহ, জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কানাডায় প্রচুর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট হয়। তো যখন ভিজিটর থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যেত, তখন কিন্তু ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টটা কমে গেছে অটোমেটিকলি। এই সুযোগে এখানকার স্মল বিজনেস ওনার্স, বিশেষ করে যে দেশের কথা বললাম এতক্ষণ ধরে, তারা প্রচুর টাকা পয়সা নিয়ে ফেক ডকুমেন্ট করে, ফেক ভিসা দিয়েও অনেককে এখানে নিয়ে আসতে পেরেছিল। তার মানে হচ্ছে কি, ইট ইজ নট অনলি যে এটা শুধুমাত্র যারা যারা এখানে এসছে তাদের দোষ। যারা এই ভিসাগুলোকে অ্যাপ্রুভ করেছে, নিশ্চয়ই সেখানেও কিছু ঝামেলা আছে, সেখানেও কিছু ডিসঅনেস্টি ছিল। তো সেগুলো অডিট হবে, সেগুলো হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। সেখানেও কিছু সাফারিংস হবে। এর মধ্যে ইন্ডিয়ার থেকে একজনকে, এরকম একজন একজন এজেন্টকে নিয়ে এসে কানাডায়, হি ইজ ইন জেল রাইট নাও। ইন্ডিয়ান, মানে মানে ইন্ডিয়াতে কাজ করতো এবং ইন্ডিয়ান সিটিজেন। তো এরকম ব্যাপার আছে। সো আমি বলবো যে এই যে ব্যাপারগুলো থেকে লেসন কি নিব আমরা, লেসন হচ্ছে সুযোগ কিন্তু এখন আবার আসবে, নতুন সুযোগ কিন্তু আসবে। যখনই আপনি খেয়াল করবেন যে কোনো 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 জায়গায় কিছু কিছু ডোর বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে অনেক সেফ কিছু আউটকাম আসবে। এখন অনেক জায়গা টাইট হবে, নাট বল্টু গুলো যেগুলো লুজ হয়ে গিয়েছিল, যেখানে ফাঁক ফোকর ছিল, সেগুলো এখন টাইট হয়ে যাবে। তো আমরা যারা কোয়ালিফাইড লোকজনকে নিয়ে, স্কিল লোকজনদেরকে নিয়ে কাজ করছিলাম, যারা একটু স্লো হয়েছিলাম, অনেকেই ফ্রাস্ট্রেটেড, অনেকেই বিরক্ত, 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে। গুড নিউজ হচ্ছে যে আপনাদের জন্য এখন কিন্তু সুযোগ আসবে। সো সো সেই সুযোগটা ধরতে চাইলে কখনোই থামা যাবে না। কোনো অ্যাচিভমেন্টই যদি ওভারনাইট হয়ে যায়, তাহলে কিন্তু সেটার ভ্যালু থাকে না। সো আই উড রিকোয়েস্ট ইউ, যারা স্কিল মাইগ্রেশনে ট্রাই করছিলেন, আপনারা জানেন অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোগ্রাম এখন আমরা কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে কাজ করছি। এখানে অনেকের জন্য সুযোগ আছে। আমাদের প্রফেশনাল নমিনি প্রোগ্রামগুলো আবার আস্তে আস্তে ব্যাক করবে। সেলফ এমপ্লয়েড প্রোগ্রামও আস্তে আস্তে ব্যাক করবে। তারপরে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, বিজনেস মাইগ্রেশন গুলো ইজ কামিং ব্যাক অ্যাজ ওয়েল। সো ডোন্ট বি স্যাড। অনেকেই রিসেন্টলি এই ভিজিট ভিসা টু ওয়ার্ক পারমিট কনভার্সন, যেটা, এটার সাথে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের সম্পর্ক নেই। ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের যে একটা কোটা ছিল, সেটা অবশ্যই একটু স্লো হয়ে গেছে। যেহেতু কানাডার ভিতরে অনেক রেফিউজি চলে আসছে, অনেকে স্টাডি পারমিট কমপ্লিট করে অনেকে এখানে বেকার হয়ে আছে, তাদেরকে আগে অ্যাকোমোডেট করা দরকার, সেই জন্য একটা স্লো হয়ে আছে। বাট ইট উইল বি সলভড। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তারপরেই কিন্তু ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টটা আবার বাড়বে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে আসাম ইমিগ্রেশনকে যারা ফলো করেন, আপনারা দেখেছেন যে আমাদের এখানে এর মধ্যেও এ মাসে আমাদের আন্ডার গ্রেডে ছেলে মেয়েদের ভিসা হয়েছে, পোস্ট গ্রেডে ভিসা হয়েছে অনেকের। ওয়ার্ক পারমিটে আমরা অনেকেই শুনেছি, অনেক ইউটিউবারদের না জেনেই অনেক বড় বড় কথা, যে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায়, সরি, ওয়ার্ক পারমিটে এখানে আসা যায় না। আপনারা আসাম ইমিগ্রেশনের এমপ্লয়ীদেরকে দেখেছেন, তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। আসাম ইমিগ্রেশনের মাধ্যমে সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই থেকে লোকজন আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশ থেকে আমরা লোকজনকে নিয়ে আসতে পেরেছি। এ মাসেও আমাদের আরো দুজনে ইন্ডিভিজুয়াল এসছেন এখানে। সো এটা এটা আমরা একসময় ভাবতাম যে এটা বোধহয় ডিফিকাল্ট। সো ওয়েন উই ট্রাই টু এক্সপ্লোর, যে ইন্ডিয়া থেকে হয়, ফিলিপিন্স থেকে এত হয়, ওয়াই নট বাংলাদেশ? তো এটা বাড়বে ইনশাল্লাহ সামনে। সো স্টে টিউনড অ্যান্ড নেভার গিভ আপ, বি হোপফুল। মনে রাখবেন যে একটা ডোর বন্ধ যখন হয়ে যায়, তার মানে আরো কিছু ডোর খুলে যাবে। যদি একটা ডোর হয়, 10টা ডোর খুলে যায়। সো আই সি ইট ইজ হ্যাপনিং। এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন, আমার বাংলাদেশি ভাই বোনেরা, আমি অলওয়েজ স্বীকার করি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের আলো বাতাসের মধ্যে একটা ব্যাপার আছে। বাংলাদেশের ছেলেপেলেরা, বাংলাদেশি মেয়েরা অসম্ভব স্মার্ট, দেখতে ভালো। আমরা পচা না দেখতে, আমাদের হচ্ছে গিয়ে কালচার ভালো, আমরা অনেক
অ্যাফ্লুয়েন্ট একটা কালচার থেকে বড় হয়েছি। বাংলাদেশ ইজ ইউজ টু বি ভেরি রিচ। আপনারা যদি হিস্ট্রি দেখেন দুই একজন তাহলে বুঝবেন। সো আমাদের মাঝখানে অনেক ওঠা ওঠা পড়া ছিল আমাদের নিজেদের হিস্ট্রি নিয়ে। বাংলাদেশ যখন জন্মালো তখন, বাঙালিরা তো অনেক পুরানো, বাংলাদেশ যখন জন্মালো তারপর থেকে আমাদের নিজেদের ভুল বোঝাবুঝি, নিজেদের রাজনীতির টানাপোড়েনের কারণে আমরা সাফার করেছি। বাট উই ডিজার্ভ, উই হ্যাভ দ্য অ্যাসেটস, উই হ্যাভ স্ট্রং ম্যান পাওয়ার্স, উই ক্যান ডু বেটার। সো আই হাম্বলি রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ ডোন্ট গিভ আপ, স্টে টিউনড, বি ফোকাসড, কানেক্ট করে থাকেন, একসাথে কাজ করি আসেন, অ্যান্ড আই ক্যান গ্যারান্টি যে আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছাবেন, অ্যান্ড আই উইল বি এবল টু হেল্প ইউ এ লট ইনশাল্লাহ। টেক কেয়ার, খুব শিগগিরই আবার কথা হবে, ভালো থাকবেন।